চিনি এবং মধু দুটোই ব্যয়বহুল খাবার, তবে পুষ্টিগুণের দিক থেকে সাদা চিনি বা রিফাইন্ড সুগারের চেয়ে মধু অনেক এগিয়ে। সাদা চিনিতে কোনো নিউট্রিয়েন্টস থাকে না, শুধু ক্যালোরি থাকে, যা ওজন বাড়ানোর জন্য দায়ী। অপরদিকে মধুকে বলা হয় ন্যাচারাল এনার্জি বুস্টার। এতে থাকে ন্যাচারাল সুগার, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। মধুতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য, যা কিনা ঠান্ডা, কাশি, গলা ব্যথা, কনস্টিপেশন, ফুসফুসের সমস্যা, ক্ষত নিরাময়, অরুচি, রক্তনালীর সমস্যা দূর করতে সহায়ক। মধুর এত উপকারিতা সত্ত্বেও মনে রাখতে হবে, 1 বছরের নিচে বাচ্চাকে কখনোই মধু দেয়া যাবে না। অতিরিক্ত মধু খেলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যেতে পারে। আরবি পরিভাষায় মধু পোকা বা মৌমাছিকে নাহুল বলা হয়। পবিত্র কোরআনে এই নামে একটি স্বতন্ত্র সূরা বিদ্যমান আছে। সূরা নাহুলের আয়াত 69-এ আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতা লিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাসি। অর্থ, তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। মধু হচ্ছে ওষুধ এবং খাদ্য উভয়ই। মধুকে বলা হয় বীর্রে ইলাহি ও তিব্বে নব্বী, অর্থাৎ খোদাই চিকিৎসা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের অন্তর্ভুক্ত। সূরা মুহাম্মদের 15 আয়াতে আল্লাহ তাআলার ইরশাদ হচ্ছে, জান্নাতে স্বচ্ছ মধুর নহর প্রবাহিত হবে। খাঁটি ও উন্নত মানের মধু পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে ভিজিট করুন।